যে মোবাইল গেমসে বাচ্চাদের আসক্তি নিয়ে পরিবারের দুশ্চিন্তা, সেই মোবাইল গেমসেই মিলবে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। দেরিতে হলেও আনুষ্ঠানিকভাবে এই স্পোর্টস ক্রীড়াক্ষেত্রে স্বীকৃতি পাওয়ায় এই নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বিশ্ব ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী। সেই ফুটবলের অনলাইন গেমস, ফিফা সিরিজ কিংবা পেস গেমস বাচ্চা কিংবা তরুণ সবার কাছেই বেশ জনপ্রিয়। এবার রোড টু রিয়াদ ই স্পোর্টস 2025কে সামনে রেখে কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ই স্পোর্টসের ভিউয়ারশিপ কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। ওই ই স্পোর্টসের ভিউয়ারশিপ দিয়েও কিন্তু বিএফএফ এর আয়ের একটা জায়গা আছে, আবার যারা খেলবেন তাদেরও কিন্তু একটা কমার্শিয়াল ভায়াবিলিটির জায়গা আছে। রকেট লিগ, ই ফুটবল কনসোল ও ই ফুটবল মোবাইল 3 ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে টিম বাংলাদেশ। বিজয়ী খেলোয়াড়দের সুযোগ থাকছে বাংলাদেশকে এশিয়া ইস্ট এবং ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার্সে প্রতিনিধিত্ব করার। মিলবে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার। ইয়াঙ্গার জেনারেশনরা কিন্তু এখন ই স্পোর্টসের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারে। তাই আমরা সামনে দেখতে চাই যে বাংলাদেশের ন্যাশনাল জার্সি পরে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অফিসিয়ালি আমরা রোড টু রিয়াদে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে দেশের নারী ফুটবলে বেশ কিছু সাফল্যের দেখা মিললেও দেশের ফুটবলের অফিসিয়াল ওয়েবসাইটে চরম দৈন্যদশা। বিপিএল এর ক্লাবগুলোকেও ডিজিটাল ফেজে যুক্ত করতে চান সভাপতি তাবিদ আওয়াল। ডেফিনেটলি আমাদের ভিশন আছে আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করা। আমাদের নেক্সট ভিশন আছে, এটাকে স্পিন অফ বলা হয়, যে মেয়েদের টিম, ছেলেদের টিম বা লিগ যত বড় হবে একটা অ্যাক্টিভিটিগুলোকে স্পিন অফ করে করে ডেডিকেটেড ওয়েবসাইটস, ফেসবুক সাইটস অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলোকে ব্যবহার করা। ইন এডিশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা অ্যাপ থাকা উচিত, যে অ্যাপের মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায় এবং কমার্শিয়াল অনেক ভেঞ্চার্সও ক্রিয়েট করা যায়। মাঠের খেলা ও ভার্চুয়াল ফুটবলে যুগসূত্র দেখতে চায় বাফুফে। হামজা চৌধুরী ও দেশের বাইরের লিগে খেলোয়াড়রা আগে থেকে আছেন ই ফুটবলে। এবার র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটলে ভবিষ্যতে দেশি ফুটবলারদের প্রোফাইলও দেখা মিলবে এই অনলাইন গেমসে। ফারহান ইহসান, এখন, ঢাকা।